শোনো তবে, আজ তোমাকে যে গল্পটা শোনাবো, সেটা আমি নিজে চোখে দেখিনি ঠিকই, কিন্তু যার মুখে প্রথম শুনেছিলাম, সে লোকটা মিথ্যে বলার লোক না। তার নাম ছিল নিতাই দা, গ্রামের পুরনো ডাকঘরের একজন কর্মচারী। খুব চুপচাপ, হিসেবি মানুষ, কিন্তু একবার গল্প জুড়লে আবার থামতেই চাইতো না। আর তার মুখ থেকেই প্রথম শুনেছিলাম এই ঝুমুর কাকির ভাতের হোটেল এর অদ্ভুত কাহিনী। গল্পটা ঘটেছিল প্রায় 10-12 বছর আগে। তখন আমাদের গ্রামটা আজকের মতো ব্যস্ত ছিল না। রাস্তার ধুলো উড়ত, মাথার ওপর দিয়ে কাকড়া পাখি উড়ত, আর রাত নামলে গ্রামের চারদিক যেন ধোঁয়াশায় ঢাকা পড়ত। চাঁদের আলোয় ভিজে থাকা ক্ষেতখামার, তাল নারকেলের সারি, আর দূরে কোথাও একটা ঝিঝির ডাক, সব মিলিয়ে রাত্রি যেন একেবারে অন্যরকম হয়ে উঠত। এই গল্পটা শুরু হচ্ছে আমাদের গ্রাম থেকে একটু বাইরে, শালবন পেরিয়ে একটা ফাঁকা মাঠের ধারে, যেখানে একটা ছোট্ট কাঁচা টিনের চালার হোটেল ছিল। হোটেলের নাম ঝুমুর কাকির ভাতের হোটেল। চালার ওপর বোর্ড লাগানো ছিল, হাতের খড়িমাখা অক্ষরে লেখা, ভাতের হোটেল। হোটেলে আসা যাওয়া করত গ্রামের লোকজন, পথচারী খঞ্জন চালক, গরু গাড়ির সারথিরা। হোটেলের মালিক ঝুমুর কাকি, বয়স 50-এর কাছাকাছি, চওড়া কপাল, কড়া চোখ, কিন্তু গলার স্বর অদ্ভুত মায়াময়। সারাদিন হাঁড়ি পাতিলের শব্দ, ভাতের ভাপ, ডালের গন্ধ, ভাজা মাছের খসখসানি, এই সব নিয়ে হোটেলটা সবসময় জমজমাট থাকত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঝুমুর কাকির স্বামীকে কেউ কখনো দেখেনি। লোকজন বলতো, মাসের শেষে রাতে তিনি নাকি আসেন। কেউ বলেন, তিনি মারা গেছেন। আবার অনেকে বলতো, কাকি আসলে একা না, হোটেলে আর কেউ আছে, শুধু চোখে দেখা যায় না। কিন্তু এসব গঞ্জের গুজব, আগে কেউ আমল দিত না। যাই হোক, গল্পটা শুরু হলো এক ঝড়ো রাতে। নিতাই দা তখন ডাকঘর থেকে ফিরছিল। রাত তখন 9:30। আকাশে কালো মেঘ, দূরে বিদ্যুতের আলো ঝলসে উঠছে। ডাকঘরের কাজ শেষ করেই নিতাই দা হোটেলে ঢুকলো একটু ভাত ডাল খাওয়ার জন্য। বাইরে তখন বৃষ্টি নামার অপেক্ষায় ঘনঘটা চলছে। হোটেলের ভেতরে ঝুমুর কাকি দাঁড়িয়ে, তার সামনে বড় হাঁড়িতে ভাত ফুটছে। কাকির পাশে 2 জন গ্রামবাসী বসে ভাত খাচ্ছে। নিতাই দা একটা টুল টেনে বসল। কিরে নিতাই, আজ এত দেরি? ঝুমুর কাকি জিজ্ঞেস করল। চিঠিপত্র বেশি এসেছে কাকি, পুরনো অ্যাকাউন্ট মিলাতে দেরি হয়ে গেল। ঠিক তখনই একটা বড় বজ্রপাত আকাশ ছিঁড়ে গেল। সবাই একটু কেঁপে উঠল। ঝুমুর কাকি বলল, আজকে রাতে বাড়ি যাস কি করে? এদিকে নাকি পথটা ভালা না রে। গত পরশুই তো শুনলাম, তোর চেনা মধু মিস্ত্রি, সে নাকি মাঝরাতে বনের ধার দিয়ে যেতে গিয়ে। নিতাই দা থেমে বলল, ওসব কিছু না কাকি, অন্ধকারে হয়তো ছায়া দেখেছে। কাকি চুপ করে গেল, কিন্তু তার চোখে অদ্ভুত একটা ভয়ের ছাপ ছিল। ঠিক তখনই বাইরে হাওয়ার গর্জন, ছাল পাতা কেঁপে কেঁপে উঠছে। দূরে কোথাও শিয়ালের ডাক। বৃষ্টি নামতে শুরু করেছে টাপুর টুপুর।
হোটেলের বাতিটা হঠাৎ দুমদাম করে ঝিমিয়ে গেল, আবার জ্বলে উঠল, আবার নিভল। সবাই আতঙ্কিত হয়ে একবার একে অপরের দিকে তাকালো, কিন্তু ঝুমুর কাকি মুখে একটাও কথা বলল না, শুধু হাঁড়িতে ভাত নাড়তে থাকলো, নিচু গলায় একটা পুরনো গান গাইতে গাইতে। ওগো বৌঠানি, রাত পোহালে পথ হারাবি কেমন করে। গানটা শুনলেই এক ধরনের কাটা দেওয়া অনুভূতি হতো। বৃষ্টি তখন তুমুলভাবে পড়ছে। ঠিক এমন সময় রাস্তা থেকে গরুর গাড়ির শব্দ শোনা গেল। দেখা গেল একজন লোক গরুর গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ির ভেতর একটা ছেলে। লোকটা ভেজা গায়ে হোটেলে ঢুকলো। কাকি, একটু ভাত ডাল দিবেন? রাস্তায় বৃষ্টি ধরেছে। ঝুমুর কাকি মাথা নেড়ে বলল, এসো বাবা, বসো। লোকটি বসে ভাত খেতে লাগলো। ছেলেটিকে গাড়ির ভেতরে ঢেকে রেখে এসেছে। নিতাইদা হঠাৎ দেখল হোটেলের পেছনের অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে আছে, ছায়ার মতো, স্থির, ঠায়। কাউকে দেখা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু যেন অচেনা একটা ভাব। নিতাইদা বলল, কাকি, পেছনে কেউ দাঁড়িয়ে আছে? ঝুমুর কাকি হাত থামিয়ে তাকালো। তার মুখ এক মুহূর্তের জন্য ভয়ানক ফ্যাকাশে হয়ে উঠল। না রে, কে আবার দাঁড়াবে? নিতাইদা আর কিছু বলল না। হয়তো চোখের ভুল, কিন্তু ভেতরে ভেতরে সে যেন অদ্ভুত অস্বস্তি অনুভব করল। বৃষ্টি থামলেও ঝড়ো হাওয়া তখনও বইছে। প্রায় রাত 10:30। হোটেল প্রায় ফাঁকা হয়ে গেছে। শুধু নিতাইদা, গরুর গাড়িওয়ালা লোকটা আর ঝুমুর কাকি। লোকটা বিছুটি শাকের মতো পাতলা গলায় বলল, কাকি, আর একটু ভাত হবে? ঝুমুর কাকি হাঁড়ির ঢাকনা তুলল। ভেতরে ভাত শেষ, কিন্তু ঢাকনা বন্ধ করেই বলল, আছে, আছে। নিতাইদা দেখে অবাক হলো, হাঁড়িতে তো কিছুই নেই। তবুও কাকি ঘষা বাটা ভাত তুলে প্লেটে দিল, যেন হাওয়া থেকে খাবার বের করে আনলো। লোকটা এটা খেয়েও কিছু বুঝল না। খেতে ব্যস্ত, থোড়াই বুঝবে। কিন্তু নিতাইদা স্পষ্ট দেখল, হাঁড়িটা খালি, তবু কাকি খাবার দিচ্ছে। ঠিক তখনই পেছনের বনের দিক থেকে একটা হাহাকার শোনা গেল। মানুষের মতো নয়, পশুর মতোও নয়। এই শব্দটা যেন মৃত মানুষের হাঁকডাকের মতো। বাতিটা আবার ঝিমঝিম করতে লাগলো। হাওয়ার ঝাপটা এত ভয়ানক, টেবিলের ওপর রাখা গ্লাসটা পড়ে গেল। ঝুমুর কাকি হঠাৎ গলা ভারী করে বলল, নিতাই, তুমি এখনই বাড়ি যাও। এখন, এই ঝড় বৃষ্টিতে? যা বলছি তাতে করো। আজ হোটেলে আর কেউ থাকবে না। কেউ না। তার মুখটা অদ্ভুত কঠিন, গলার স্বর বদলে গেছে। নিতাইদা ভাবল, কাকির কি মাথা খারাপ হলো? সে উঠে দাঁড়ালো। গরুর গাড়িওয়ালা লোকটাও তখন খাওয়া শেষ করে উঠল। কিন্তু ঠিক তখনই ঘটনাটা ঘটল। লোকটা বিল দিতে গিয়ে থমকে দাঁড়ালো। তার কাঁধে হঠাৎ কেউ হাত রাখল। নিতাইদা দেখল, ওখানে তো কেউ নেই, কিন্তু লোকটার মুখ হঠাৎ সাদা হয়ে গেল। সে পেছনে ফিরে তাকালো, তার চোখে আতঙ্ক। কাকি, কে ধরল আমায়? ঝুমুর কাকি দাঁত চেপে বলল, তাড়াতাড়ি চলে যাও। আজ এখানে কেউ নেই, কিন্তু ওরা আছে।
লোকটা আর কথা না বলে দৌড়ে বেরিয়ে গেল। তার ছেলে গাড়ির ভেতরে কাঁদতে কাঁদতে বসেছিল। জনে দ্রুত অদৃশ্য হয়ে গেল রাস্তার অন্ধকারে। নিতাই দা বুঝে উঠতে পারছিল না ঠিক কি হচ্ছে। কাকি বলল, নিতাই, তুমি তাড়াতাড়ি যাও, আজ এখানে মানুষের থাকার জায়গা নেই। নিতাই দা থমকে দাঁড়ালো। সে দেখল হোটেলের কোণায় অন্ধকার অংশে কেউ দাঁড়িয়ে আছে। দেখতে মানুষের মতো, লম্বা, হাড়ের মতো চিকন, চোখ নেই, কিন্তু যেন তাকিয়ে আছে। সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। হাওয়া থেমে গেছে। সারা হোটেলের ভেতর একটা বরফঠান্ডা থরথরানি। নিতাই দা ফিসফিস করে জিজ্ঞেস করল, ওটাকে? ঝুমুর কাকি ধীরে বলল, ও আমার স্বামী, কিংবা স্বামীর ছায়া, যে আজও বাড়ি ফিরতে পারে না। ঝড়ের শব্দ থেমে গেছে। বাতিটাও একেবারে নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়েই ঝুমুর কাকি বলতে শুরু করল, অনেক বছর আগে আমার স্বামী কুদ্দুস রাতের বেলায় কোন এক অজানা জায়গায় কাজ পেত। রোজ রাতে বেরুত, আর ভোরে ফিরত। কি কাজ করত জিজ্ঞেস করলেই মাথা গরম করে বলতো, তোমার জানার দরকার নেই। এক রাতে সে আর ফিরে আসলো না। পরের দিন লোক শুনল, বনের পাশের ডোবার ধারে নাকি একটা ছায়ামূর্তি দেখা গেছে। কেউ বলেন টোপ খেতে গিয়ে ডুবে গেছে। কেউ বলেন ওর প্রাণ অন্য কিছু নিয়ে গেছে। আমি তখন একা এই হোটেল বাঁচিয়ে রেখেছিলাম কোনো মতে। কিন্তু তারপর থেকে মাসের কিছু কিছু রাতে হোটেলের ভেতরে এই ছায়াটা আসে। আমার স্বামীর দেহটা হয়তো নেই, কিন্তু তার অপূর্ণ ক্ষুধা আজও রয়ে গেছে। ঝুমুর কাকি হঠাৎ কেঁপে উঠল। আজ সেই রাত, নিতাই, আজ সে আসবে খাবার চাইতে। নিতাই দা আর এক মুহূর্ত দাঁড়ালো না। হোটেলের বাইরে ছুটে বেরিয়ে গেল। পেছনে ঝুমুর কাকির চিৎকার, দৌড় নিতাই, পিছন ফিরে তাকাস না। নিতাই দৌড়াতে লাগলো, কিন্তু একসময় কৌতূহল তাকে আটকালো। সে একবার পিছন ফিরে তাকালো, আর সেই মুহূর্তে বজ্রপাতের আলোয় সে দেখল হোটেলের ভেতরে ঝুমুর কাকির সামনে দাঁড়িয়ে আছে লম্বা, বিকৃত এক ছায়া। তার মুখ নেই, চোখ নেই, কিন্তু হাহাকার করে হাত বাড়িয়ে আছে কাকির দিকে। তারপর সব অন্ধকার। সকালে গ্রামের লোকজন দেখে হোটেলের ভেতরে ঝুমুর কাকি একা বসে আছে, চোখ ফোলা, হাঁড়ি পাতিল সব এলোমেলো, কিন্তু কাকির শরীরের পাশে মাটিতে মানুষের মতো পায়ের দাগ, যেগুলো এসে থেমে গেছে দরজার সামনে। তারপর আর নেই। ঝুমুর কাকি কিছুই বলল না, শুধু বলল, যা গেছে আজ রাতেই আবার ফিরে আসবে। গ্রামের লোকজন সেই দিন থেকে রাত হলে আর হোটেলের কাছে যায় না। হোটেল এখনো আছে, চালার টিন পড়ে গেছে বহু জায়গায়, কিন্তু কাকি এখনো হোটেল চালান, দিনে রাতে। রাতে সেখানে খাবার খায় অন্য একজন। লোকজন এখনো শুনতে পায় রাতের আঁধারে হোটেলের হাঁড়ি পাতিল নাড়ার শব্দ, কারো ভারী পায়ের আওয়াজ, আর ঝুমুর কাকির ফিসফিস, আরো নাও, আজ অনেক ভাত হয়েছে। নিতাই দা তখনও বেঁচে আছে, তবে সেই ঘটনার পর থেকে সে রাতের সময় ঘর থেকে বের হয় না, কখনো না।
আমি যখন তাকে এই গল্প জিজ্ঞেস করেছিলাম, সে শুধু বলেছিল, দেখবি তো বুঝবি, ঝুমুর কাকির হোটেল শুধু মানুষকে খাওয়ায় না, আরও কিছু খাওয়ায়। তারপর আর কিছু বলেনি। আজ সেই হোটেলের পাশ দিয়ে গেলে তুমি হয়তো কিছুই দেখতে পাবে না। একটা ভাঙা টিনের চালা, কাকির হাঁড়ি বসানো টেবিল, একটা কাঠের টুল। কিন্তু ভুলেও রাতে সেখানে থামতে যেও না। কারণ যেদিন কাকির স্বামীর ছায়া ক্ষুধার্ত হয়ে ওঠে, সে মানুষের গন্ধেই টেনে নেয়। আর সেদিন কেউই ফেরে না বাড়ি।